আমাদের রিজিকটা হালাল করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রিজিক হালাল মানে কি? রিজিকের মধ্যে কোনো সুদ থাকবে না। রিজিকে কোনো সুদ যে খায় সে মায়ের সাথে জেনা করে, সুদ যে খায় সে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে। আমি এমন একজন ব্যক্তির কথা শুনেছি যে সুদ খেত, আল্লাহ মাফ করুক তাকে, আল্লাহ মাফ করুক। আমাকে বলেছেন একজন, আমি শুনেছি এটা, যে ইন্তেকালের পরে দুনিয়াতেই পেটটা ফুলে গিয়েছে। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। মেরাজের রাতে নবী দেখে এসেছেন সুদখোরের পেটের মধ্যে সাপ কিলবিল করছে, রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে কেউ সফল হতে পারবে? আল্লাহর ওয়াস্তে সুদের চাকরিটা ছেড়ে দেই ভাই, আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেই, সুদের চাকরি ছেড়ে দেই। আল্লাহর হাতে আমার রিজিক, আল্লাহই খাওয়াবেন ইনশাআল্লাহ। সারা দুনিয়ার লক্ষ কোটি মাখলুককে আল্লাহ যদি খাওয়াতে পারেন, আমাকেও সুদ ছাড়া খাওয়াতে পারেন। খালি ধৈর্য ধরেন, রিজিক আসবেই ইনশাআল্লাহ। আর যেখানে ঘুষ সেখানে নাই, যেখানে ঘুষ সেখানে আমি নাই। এখানে ভাই যদি কোনো সরকারি কর্মকর্তা থাকেন বা কেউ যদি ঘুষের সাথে সম্পৃক্ত থাকেন, সরকারি বেসরকারি যেই হন, আজকে রাত্রে বাসায় গিয়ে খাস তওবা করে নেন। আল্লাহ, আমি জীবনে যত অর্থনৈতিক অন্যায় করেছি আমাকে মাফ করুন। আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এবং আগামী জীবনে ঘুষমুক্ত জীবন যাপন করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন।